কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে আমাদের টপিক হচ্ছে সিপিএম মার্কেটিং। আমরা সিপিএম মার্কেটিং মূল ক্লাসে যাওয়ার আগে আমরা আসলে একটু ধারণা নেই সিপিএম মার্কেটিংটা আসলে কি। আর আরেকটা যে বিষয় মনে রাখি, যেটা হচ্ছে সিপিএম মার্কেটিং সব থেকে সহজ এবং আম, আরেকটা বিষয় বলে রাখি, সিপিএম মার্কেটিংয়ের সব থেকে ভালো উপায় হচ্ছে, অর্থাৎ সিপিএম মার্কেটিং থেকে ইনকাম করার সব থেকে ভালো উপায় হচ্ছে ফ্রি মার্কেটিং। সেটা হতে পারে সোশ্যাল মিডিয়া মার্কেটিং অথবা গুগল ইন্ডেক্স। এই দুইটার উপরে আসলে সিপিএম মার্কেটিং থেকে টাকা ইনকামের সব থেকে ভালো পদ্ধতি। আপনি যতই পেইড মার্কেটিং করেন না কেন, বায়ার আপনি যতই পেইড মার্কেটিং করেন না কেন, আবার ফ্রিল্যান্সার হায়ার করেন না কেন, ফ্রি মার্কেটিংয়ের ওপর কোনো মার্কেটিং কিন্তু সিপিএতে নাই। তো আমরা সেটা পরে আসতেছি, পরের ক্লাসে আসবো সেটা। আমরা প্রথমে জানি হচ্ছে সিপিএম মার্কেটিংটা আসলে কি। এখানে আমি সুন্দর করে বলে দিয়েছি যে সিপিএম মার্কেটিং হলো মানুষকে কিছু কিনতে না বলেও একটা ছোট্ট কাজ করিয়ে টাকা আয় করা যায়। ঠিক আছে, অর্থাৎ কোনো একটা অ্যাকশন করালেই যাতে আমরা টাকা পাই, সেটাই হচ্ছে সিপিএম মার্কেটিং। ধরুন আপনার একজন বন্ধু আছে, একটি অ্যাপ কোম্পানি বলল, আমাদের অ্যাপটা যদি কেউ ফ্রি ইনস্টল করে আমরা আপনাকে $2 দেব। এখন আপনি কি করলেন, একটা ল্যান্ডিং পেজ বানালেন। এই ল্যান্ডিং পেজটা হচ্ছে সেই অ্যাপের ওপর। ঠিক আছে, সেই অ্যাপটাকে একটা ফেসবুকে বা ওয়েবসাইটে দিলেন। দেওয়ার পর সেই লিঙ্কটা যখন আপনি প্রমোট করবেন, সেই লিঙ্কে যখন কেউ এসে সেই অ্যাপটা ইনস্টল করবে, আপনি টাকা পাবেন। এটাই হচ্ছে সিপিএম মার্কেটিং। অর্থাৎ কেউ যদি এসে বলে, আমার এই যে জবের একটা অফার এসেছে, এই জবের অফারটা আপনারা প্রচার করেন, আপনারা এই জবের অফারে যারা এসে ফর্মটা পূরণ করবে, আপনাদেরকে আমরা $2 করে দেব। তো আপনি কি করলেন, সেই জবের ডিটেলস নিয়ে একটা ল্যান্ডিং পেজ বানালেন। সেই ল্যান্ডিং পেজটা ফেসবুকে মার্কেটিং করলেন। যারা যারা এসে ফেসবুকের ওই মার্কেটিং করা পেজ থেকে এসে দেখে ওই ফর্মটা পূরণ করবে, আপনি $2 পাবেন। ঠিক আছে, এটাই হচ্ছে সিপিএম মার্কেটিং। সিপিএম মার্কেটিং অনেকগুলো অফার আছে, সহজ সহজ যেগুলো নিয়ে আমরা কাজ করব। যেমন ইমেল লিখে কেউ যদি সাবমিট করে আমরা টাকা পাবো, এটাই হচ্ছে অ্যাকশন। ফ্রি অ্যাপ যদি কেউ ইনস্টল করে সেটা অ্যাকশন। ফ্রি সাইন আপ যদি করে সেটাও অ্যাকশন। ওটিপি কেউ যদি ভেরিফাই করে সেটাও অ্যাকশন। এই কাজগুলো করলেই মোটামুটি আমরা তার ওই কাজের বিনিময়ে আমরা একটা নির্দিষ্ট পরিমাণ টাকা পাবো। কোনো কিছু এখানে কিনতে হয় না, তাই সহজে মানুষ কাজ করে এবং সহজে ইনকামটাও সম্ভব হয়। সিপিএ মার্কেটিংয়ের মূলত 3টা অংশ। একটা হচ্ছে সিপিএ নেটওয়ার্ক আপনার লাগবে, সেই নেটওয়ার্ক থেকে অফার লাগবে এবং ট্রাফিক লাগবে। সিপিএ নেটওয়ার্ক সম্পর্কে আপনাদের ধারণা মোটামুটি আছে। অনেকগুলো সিপিএ নেটওয়ার্ক আছে, যেমন হচ্ছে অ্যাপমাইন্ড, অ্যাডব্লু মিডিয়া, সিপিএ গ্রিপ। তো অ্যাডব্লু মিডিয়া এখন দিচ্ছে না, অ্যাপমাইন্ডও বন্ধ করে দেওয়ার একটা সম্ভাবনা আছে। আপনারা যেগুলো ফ্রি নেটওয়ার্ক পাবেন সেগুলোতেই কাজ করবেন। কিভাবে নেটওয়ার্ক রিচার্জ করতে হয় সেগুলো আমরা পরের ক্লাসে দেখব। তারপর হচ্ছে অফার, যেটা ইউজার করবে। যেমন ইমেল দিয়ে গিফট কার্ড আনলক করুন, জবের জন্য অ্যাপ্লাই করুন। হ্যাঁ, এগুলো হচ্ছে আমাদের অফার। তারপর হচ্ছে ট্রাফিক। ট্রাফিক কোথার থেকে আসবে সেটা একান্তই আমি যেখানে মার্কেটিং করব সেটার উপর নির্ভর করবে। সেটা হতে পারে ফেসবুক, ইউটিউব, আপনার নির্দিষ্ট কোনো ওয়েবসাইট, অথবা ইউটিউব শর্টস মার্কেটিং। তো মোটামুটি এগুলো নিয়ে আমরা পরবর্তীতে আলোচনা করব। এখন আসলে সিপিএম মার্কেটিংয়ে কীভাবে ইনকাম হয়। একজন অ্যাকশন করলে 1.5 ধরে নেই, 50 জন অ্যাকশন করলে 75, 100 জন অ্যাকশন করলে অর্থাৎ $150। অর্থাৎ প্রত্যেকটা কাজের জন্যেই আমার অ্যাকশন হবে 1.5। যদি $2 হয়, একজনের $2, 50 জনে $100, 100 জনে $200। আমি যদি আমি যদি কাজ করে রাখি, এই কাজগুলোতে কেউ যদি অ্যাকশন করে 1 মাস পর, 2 মাস পর, তারপরেও কিন্তু আমি টাকাটা পাবো। অর্থাৎ সিপিএম মার্কেটিং মোটামুটি কাজ করে রাখলে পেসিভ ইনকামের একটা ব্যবস্থা হয়ে যায়। বাংলাদেশ থেকে কি সিপিএম মার্কেটিং করা যায়? অবশ্যই বাংলাদেশ থেকে সিপিএম মার্কেটিং করা যায়। বাংলাদেশ থেকেই সিপিএম মার্কেটিং সব থেকে পপুলার একটা মার্কেটিং হচ্ছে বাংলাদেশের সিপিএম মার্কেটিং। তো সিপিএম মার্কেটিংয়ের নেটওয়ার্ক সম্পর্কে আমরা পরবর্তীতে আলোচনা করব। সিপিএম মার্কেটিং নিয়ে অনেকের ভুল ধারণা আছে যে এগুলো ফুললি স্ক্যাম। এগুলো কখনো ফুললি স্ক্যাম নয়। অনেক দিন থেকে কাজগুলো চলে আসতেছে এবং চলতেই থাকবে।
অনেকের ধারণা এখানে অনেক টাকা লাগে, কোনো ধরনের টাকা পয়সা লাগে না, একদম ফ্রিতে শূন্য থেকে শুরু করা যায়, ইনস্ট্যান্ট ইনকামের একটা পদ্ধতি। আবার অনেকে বলে শুধু বিদেশিরাই করতে পারে, না, এখানে সব জিওর লোকেরা কাজগুলো করতে পারে। সঠিকভাবে কাজ করলে এটা রিয়েল এবং লিগ্যাল অনলাইন বিজনেস হতে পারে। সিপিএ মার্কেটিংয়ের জন্য কার জন্য বেস্ট? নতুনরা, অবশ্যই যারা নতুন, কোনো ধরনের অভিজ্ঞতা নাই, কোনো ধরনের কাজ তারা জানে না, তাদের জন্য সিপিএ মার্কেটিং বেস্ট। যারা এফিলিয়েট বুঝতে পারছেন না, যারা এফিলিয়েট মার্কেটিংটা বোঝে না, তাদের জন্য সিপিএ মার্কেটিং একদম পারফেক্ট। যাদের কোনো নিজের কোনো প্রোডাক্ট নাই, অর্থাৎ যাদের কোনো প্রোডাক্ট নাই, যারা বাজারে বিক্রি করবেন, তাদের জন্য সিপিএ মার্কেটিং বেস্ট। যাদের কোনো প্রোডাক্ট নাই, যে এফিলিয়েট মার্কেটিং করবেন, তাদের জন্যও একদম সিপিএ মার্কেটিং পারফেক্ট। ওয়েবসাইট, যারা এসইও শিখতে চায়, ওয়েবসাইট তৈরি করতে চায়, তাদের জন্য মোটামুটি সিপিএ মার্কেটিং করাটা বেস্ট। সিপিএ মার্কেটিং শুরু করতে কী কী লাগে? শুধুমাত্র একটি জিমেইল, একটি সিপিএ অ্যাকাউন্ট, একটি স্যাম্পল ওয়েবসাইট বা ল্যান্ডিং পেজ, আর একটু ধৈর্য। কাজ করতে হবে। কাজ করতে গেলে আপনাদের রাতারাতি কিছু ইনকাম হবে তা না, মোটামুটি এক সপ্তাহ আপনাদের ধৈর্য ধরলেই মোটামুটি ইনকামটা আপনাদের চলে আসবে। ঠিক আছে? তো ধৈর্য তো লাগবেই। ধৈর্যর পরে আপনাদের জন্য যেটা লাগবে, গিফট কার্ড অর্থাৎ কন্টেন্ট লকার। সিপিএ সব থেকে ভালো হয়। তো যারা একদম বিগিনার, একদম নতুন করে কাজ শুরু করবেন সিপিএ মার্কেটিংয়ে, তাদের জন্য হচ্ছে গিফট কার্ড প্লাস কন্টেন্ট লকার, এই দুটি নিয়ে কাজ করলেই আমাদের সব থেকে ভালো প্রফিট আসবে। ঠিক আছে? তো আজকের ক্লাস ওভারভিউ আমাদের এতটুকুই। পরবর্তীতে দেখব আমরা কিভাবে সিপিএ নেটওয়ার্ক রিসার্চ করতে হয়।